হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম জামাই ষষ্ঠীর মাঝ সকাল থেকে। এখন ঠিক মাঝ সকাল, আর আজকে ওঠা হচ্ছে অনেক সকাল সকাল। উঠে আমার অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, রয়েছে নতুন একটা শাড়ি, একদম কটনের পাতলা, একদম হালকা শাড়ি, একটা বাটিক প্রিন্ট। এটার সঙ্গে অনেকেই পরিচিত, তাই আজকে ভাবছি এই শাড়িটাই পরবো। এটা কেনা হচ্ছে 3টে, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এটা আমার সব কাজকর্ম সেরে, স্নান টান সেরে, পুজো সেরে আমি এটাই কিন্তু পরে ফেললাম। আর যেহেতু ষষ্ঠী, বুঝতেই পারছো, আর কিছু হোক কি না হোক, রান্নাবান্না হবে অনেক কিছু। তাই সেই সমস্ত আয়োজন সেরে না, তখন আর সত্যি কথা বলতে সকালবেলা ব্লগ তোলা হয়নি। তাড়াহুড়োর মধ্যে বা তাড়াতাড়ি করে সেই দিকে কনসেন্ট্রেট করেছিলাম, সেই সমস্ত কাজ মাকে গুছিয়ে দিয়েছি। এখন তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একদম নিশ্চিন্তে ব্লগটা স্টার্ট করলাম। আর কদিন আগে আমি যখন একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, দেখিয়েছি লাস্ট ব্লগে আর কি, যে ষষ্ঠীতে সবাইকে নতুন একটা শাড়ি দিয়েছি, মানে মাকে একটা, শাশুড়ি মাকে একটা, এটা আমি নিয়েছিলাম। তো আমি আজকে এটা সকাল সকাল পরে ফেললাম। সারাদিন তো খুব গরম থাকবে, বুঝতেই পারছো, আর কাজকর্ম তো করতে হবে। তার জন্য কিন্তু আমি ঘরে থাকবো, যেহেতু খুব একটা আহামরি ভালো শাড়ি পরলাম না, নতুন শাড়িই পরলাম, কিন্তু সুতির মধ্যে, যেটা আমি কমফোর্টেবল থাকবো সেভাবে আর কি। তারপর একটু হালকা সাজুগুজু করে নিচ্ছি। আর দিদিরা এখনও আসেনি, মানে আমার ননদরা। আর প্রতি বছরের মতো এবারও কিন্তু আমাদের ষষ্ঠী হবে 2 দিন জুড়ে। একদিন এ বাড়িতে দিদিরা আসবে, আর তারপর দিন হবে আমার বাপের বাড়িতে। এই দেখো, আমি একদম রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠী স্পেশাল দিনের বেলায় সিম্পল লুক, যতটা সিম্পল করা যায় ব্যাস ততটাই আর কি। নতুন শাড়ি পরেছি, এটাই অনেক। একদম গরমের মধ্যে এই হালকা শাড়িটা বেস্ট, পরে যে কি আরাম। আর বাটি পিঠে শাড়ি তো আমি এর আগে অনেক পরেছি, সুতরাং আমি জানি এই গরমের দিনে এর থেকে বেস্ট শাড়ি কিছু হয় না। এদিকে আমার মহারাজা রেডি, মোটামুটি স্নান টান সেরে জাস্ট আসলো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল আগে, এখন আমাদের আর কোনো কাজ নেই, শুধু নিচে যাবো, নিচে গিয়ে দেখবো মা কি করছে। আমার সঙ্গে সঙ্গে আর কি করা যায়, যদি আমি সমস্ত কিছু মাকে টোটালটা গুছিয়ে দিচ্ছি, গতকালকে থেকেই চলছে গোছানো, বাজার করা সব কিছু আর কি। সকালবেলা আগে আজকে ভিডিও শুরু না করে ওই কাজগুলো সেরে নিয়েছিলাম, যাতে স্নান করে উঠে আর কোনো কাজ না থাকে, আর তাড়াতাড়ি করে সমস্ত কাজ গোছানো হয়ে যায়। যদি আমরা অনেক আগেই ঠিকঠাকই টাইমে আছি, দিদিরা এখন আসেনি, তারপর তো আমরাও একটু বাড়িতে যাবো। মা বাবা অপেক্ষা করে আছে, সকাল থেকে ফোন চলছে, ফোনের উপর ফোন সকাল থেকে চলেই যাচ্ছে। দাদা ফোন করছে, বাবা ফোন করছে, আমার মামা বাড়ি থেকে আমার বড়দা ফোন করছে, ভিডিও কল করে কতক্ষণ কথা কথা বলা হলো। আর এই দেখো আমার মহারাজের ফাইনাল জামাই ষষ্ঠীর লুক। গেঞ্জিটা গায়ে দাও। এত গরম তো, ঘরে স্যান্ডো গেঞ্জি পরবে, আর এটা গেঞ্জি দিলাম, এটা পরবে। তো চলো এখন যাওয়া যাক নিচে, দেখি মা কি করছে, আর তোমাদের সবটাই শেয়ার করবো, কি কি মেনু, আর আমরা কি করে, কি আনন্দ করে, মজা করে দিনটা কাটাই, তোমাদের সঙ্গে সেটা সবটাই শেয়ার করবো। জামাই ষষ্ঠী বলে কথা, আনন্দ তো হবেই, তাই না বলো? চলো যাওয়া যাক নিচে। সবসময় যেটা হয় আমাদের বাড়িতে, ওপরের তলায় একটু গরম লাগলেও নিচের ঘরগুলোতে খুব ঠান্ডা থাকে, কিন্তু এই বছর টোটাল ব্যতিক্রম। এত গরম, এত গরম, ঠান্ডা আছে কিন্তু প্রতিবার যেমন থাকে তেমন নয়, প্রচণ্ড গরম, হিট পুরো মিস করাটাও। চলো দেখি রান্নাঘরে মা কি করছে। ষষ্ঠী বলে কথা, তাই শাশুড়ি মা কিন্তু সকাল সকাল কোমর বেঁধে জামাইয়ের জন্য রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের মেনুটা তোমাদের আমি এখনই বলে দিচ্ছি। আজকে হবে গরম গরম ভাত, তার সঙ্গে হবে ভাজাভুজি, মানে পটল ভাজা, আলু ভাজা, এগুলো আর কি। তার সঙ্গে হবে সবজি দেওয়ার ডাল, সবজি মানে গাজর, তারপরে একটুখানি বিনস, তারপরে কাজু বাদাম কিশমিশ দিয়ে ঘন মুগের ডাল, তার সঙ্গে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা করে ঝোল, আর অবশ্যই মাটন কষা, কারণ মাটন আমাদের বাড়ির জামাইয়ের অর্জুনদার খুব পছন্দ। আর তার সঙ্গে তো চাটনি পাঁপড় এসব তো থাকবেই, কমন, মিষ্টি দই এসব সবই আছে। তো একদিকে তো মা রান্না বান্না শুরুই করে দিয়েছে, অনেক সকাল থেকে অনেক কিছু হয়েও গেছে, আর একে একে অনেক কিছু হবে। এখন তো খুব সকাল না, সময় আছে, অসুবিধা নেই, দিদিরা আসার আগে আশা করি সবকিছু হয়ে যাবে। আর একদিকে আমি এখন 5 রকম ফলের একটু জোগাড় টোগাড় করি, মানে সমস্ত জোগাড়ই আছে, একটু গুছিয়ে রাখি। কারণ যদিও আমাদের বাড়িতে না, দুবাড়িতেই, শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও, ষষ্ঠীর যে প্রপার নিয়ম হয়, গাছতলায় ষষ্ঠীতলায় গিয়ে পুজো দেওয়া, বা যেসব নিয়ম থাকে, শীতল পাতার, শীতল পাখার হাওয়া দেওয়া, আমাদের এইসব বাড়িতে এইসব কিচ্ছু কোনো নিয়ম নেই, আমাদের কোনো সব নিয়ম টিয়ম নেই, শুধু খাওয়া দাওয়াটাই নিয়ম আছে। তা আমরা শুধু জমিয়ে ভুড়িভোজ করবো। আসলে থাকে না কোনো কোনো বাড়িতে সব নিয়ম সব থাকে না, তো আমাদের কোনো বাড়িতে কিন্তু সেই নিয়মটা নেই যে সুতো বাঁধতে হয় হাতে। আমি দেখি ভিডিওতে বা কোনো ব্লগে যে হাতে সুতো বাঁধে। তাছাড়া আমার মামা বাড়িতে আছে, কিন্তু আমার কলিমপুর মামা বাড়িতে আমার বড় মামি যতবার আমি গেছিলাম ছোটবেলায়, মা বাবার সঙ্গে যতবার আমি গেছি, দেখেছি মামিরা কিন্তু ষষ্ঠীতলায় গিয়ে পুজো করে, বিশাল একটা বিশাল আনন্দ, অন্যরকম ব্যাপার হয়। তারপরে অনেক নিয়ম টিয়ম আছে, তারপর ষষ্ঠী খাওয়ানো হয়। কিন্তু এ বাড়িতে সেসব কোনো নিয়ম নেই, শুধু আমরা ভুড়িভোজের আয়োজন করবো। তো 5 রকম ফল নিয়ে এসছে, সমস্ত বাজার করেছে। এই ফলটা আমার দেওয়া, আম, জাম, খেজুর, লিচু, কলা, 6 রকম হয়ে গেছে নাকি, শশা, এখানে 3 রকম, এখানে 7 রকম হয়ে গেছে। তো
দেখো 5 রকমের জায়গায় 7 রকম ফল আনা হয়ে গেছে। 7 রকম ফল দিয়ে 5 রকম মিষ্টি, দই সমস্ত কিছু আনা হয়ে গেছে গতকালকেই। এগুলো এখন আমি ধুয়ে গুছিয়ে রাখবো, দিদিরা আসলেই কিনে দিতে পারি। তো চিড়ামুড়ি অনেকে আছে চিড়ামুড়ি মেখেও দেয়, ফলার যেটা মেনলি খাওয়ার, কিন্তু আমাদের সেই এখন কেউ খেলে আর দুপুরবেলা লাঞ্চ শেষ, এর জন্য আর কেউ ফলার খাওয়া হবে না, শুধু ফলই খাওয়া হবে, ফল আর মিষ্টি দেবো। তো আমি একটা একটা করে এখন সমস্ত গুছিয়ে রাখবো। আর ওদিকে আমার মা সকালবেলা ফোন করে বলছে, হ্যাঁ তুই দেরি করে আসবি, কি করব, দিদিরাও তো আসবে, একটু মাকে জোগাড় টোগাড় না করে দিয়ে গেলে হয় না। আসলে মার মন খারাপ করে। গাজর কেন একটার মধ্যে, এটা হচ্ছে খেজুর, এটা দেশি খেজুর, খেতে খুব টেস্ট, জানো তো, দেশি খেজুর। নর্মাল তো ওই খেজুর কিনতে পাওয়া যায় যে সারাক্ষণ সারা বছর যেটা গোপালকে দিই, ওই কি বলে ওগুলোকে, বিলেতি খেজুর, ওর থেকে দেশি খেজুর খুব টেস্ট ভালো, তাই সেই খেজুর আনা হয়েছে। প্লেটে আমি প্লেটে এখন কাটবো না, ধুইতে বসিয়ে রাখি নাকি একটা দুটো করে। চলো, এটা কি আম জানি না, তোমরা কেউ চিনলে কমেন্ট করে জানিও। হিমসাগর তো না, অন্য কোনো আম। শশাও আছে, কাঁঠালটা সুন্দর হয়েছে। এই দেখো আমি সমস্ত ফল টল গোছগাছ করে রেখেছিলাম, তারপর বসেছিলাম একটু, আর এর মধ্যে চলে এসছে দিদিরা, এই যে দিদি আর অর্জুনদা, সেই ও বাড়ি থেকে চলে এসছে এখানে এই গাড়িটা করে, দাদার বাহন আর কি, ওলা কোম্পানির একটা স্কুটি, কিন্তু ভীষণ কমফোর্টেবল, তাই দাদা এই গাড়ি নিয়ে এসছে। ট্রেনে এখন যা ভিড় হয় বুঝতেই তো পারো, আজকে দিন সবাই আসবে, সবাই ভিড় তো হবেই ট্রেনের জন্য, ট্রেনে করে আর আসেনি, এই গাড়িতে করে চলে এসছে। আর দিদি ওখানে পাশের বাড়ি কাকিমা, আমার নন্দুর মা, কাকিমার সঙ্গে একটু গল্প করছে। আর ষষ্ঠীর দিনটা যা গরম পড়েছিল, দিদি আর অর্জুনদার মুখ দেখেই মনে হচ্ছিল যে কতটা কষ্ট হয়েছে আসতে। হয়তো বাইকে কমফোর্টেবলভাবে এসছে, মানে দাদা প্রতিবার এই স্কুটিটা নিয়েই আসে, কিন্তু রোদ্দুর তো প্রচণ্ড গরম, হিট একটা, সেটাতে একটু কষ্ট হচ্ছে, সেটা মুখ টুক দেখেই বুঝতে পারছিলাম। তো বললাম একটু বসে নাও, ফ্রেশ হয়ে নাও, তারপরে একে একে সমস্ত একটু খাবার টাবার দিই, এসে তো খাওয়া যায় না, গরম লাগে। তো মায়ের সঙ্গে একটুখানি মানে কথা বলছে দাদা। আর আজকে তো মায়েরও আনন্দের দিন, জামাই এসছে বলে কথা, স্পেশাল দিনে। তো মিষ্টি টিষ্টি মাকে ধরিয়ে দিল হাতে, আরও অনেক উপহার গিফট টিফট সব নিয়ে এসে তোমাদের একে একে নিশ্চয়ই শেয়ার করবো। আর ওদিকে আমিও বসে পড়লাম, ফলগুলো কাটবো, সবার সকাল থেকে যেমন কিছু খাওয়া হয়নি গরমে, তো ফল টল কাটবো, তারপর সবাইকে দেবো, তারপর একটু বসে গল্প করবো। এদিকে দেখো দিদিকে বসে গেছে নিচেতে, কারণ এক জায়গা থেকে এসে না সত্যি তখন আর চেয়ারে বসতে ইচ্ছে করে, মনে হয় নিচে একটুখানি পা মেলে বসি, আমার মতনই এই স্বভাবটা। তো এই দেখো ফল টল সমস্ত কাটা হয়ে গেছে, এখন আমি সবাইকে একটু দিয়ে দিই। ওই দিদি আসো, দিদি দাঁড়াও আমি ওই চেয়ারটা দিচ্ছি। হ্যাপি জামাই ষষ্ঠী। এটা স্টার্টার দিয়ে দিলাম দিদিকে, দাদাকে একটুখানি ফল আর মিষ্টি একটুখানি খাক বসে, তারপর একটু জিরোক, কারণ সত্যি এই দিনটা যা গরম পড়েছিল, আশা করি প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গবাসী ভালো মতো জানো। একটু তো বৃষ্টি হয়নি আমাদের এখানে, সন্ধ্যের দিকে একটুখানি বৃষ্টি হলো, ছিটে ফোটা, ব্যাস ওইটুকুনি আর কি, প্রচণ্ড গরম পড়েছিল। আর এই গরমে না কোথাও যাওয়া আসা মানেই সত্যিই কষ্টের। আর এখানে দেখো দেখাচ্ছে দিদি গিফটগুলো, দুটো শাড়ি এনেছে, একটা আমার মায়ের জন্যে, একটা শাশুড়ি মায়ের জন্যে, আর প্রতি বছর দিদি কিন্তু তাই করে, আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসে। আর আগামীকাল তো আমাদের বাড়িতে ষষ্ঠী হবে, আমার আর দিদির দুজনেরই আর কেউ বাড়িতে নিমন্ত্রণ, তখন দাদা এটা আমার মাকে দেবে, তোমরা সেই ব্লগও পাবে আগামীকাল বা নেক্সট ব্লগে আর কি। তো এখন দিদি একটুখানি বসে নিচ্ছে, চুল টুল সমস্ত ঘেমে গেছে, তাই একটুখানি আরাম করে বসছে। আর এখানে দেখো এখন মাকে গিফট দেওয়া চলছে। আর মা তো বলছে যে কেন শাড়ি আনিস প্রতি বছর, তো আসলে বুঝতে তো পারো এই দিন যেমন মারা বারণ করে, আর আমরা মেয়েরাও কিন্তু ভাবি যে একটা দিন বছরের স্পেশাল দিন দেবো না, তো সেরকমভাবে দিদিও নিয়ে এসছে। আর জামদানি শাড়ি নিয়ে এসছে, আর মায়ের প্রচুর জামদানি কালেকশন আছে, তা মা বলেছিল সুতির শাড়ি দিস, আমাকে এত ভারী শাড়ি দিস না। আর এটা আমি লাস্ট দিনও তোমাদের বলেছিলাম যে একটু মায়েদের বয়স হয়ে গেলে তখন আর সত্যি ভারী শাড়ি, একটু মারের শাড়ি পরতে চায় না, আমার মা তো পরতেই চায় না, সমস্ত মায়ের মার দেওয়া শাড়িগুলো আমি আর আমার বৌদি মিলে ভাঙি, তারপরে মা পরলো এরকম। তো এই বাড়ির মাও তাই বলছে এত ভারী শাড়ি আনিস মামনি, তা মা দিদি বললো কালারটা খুব সুন্দর মা, পরো ভাল লাগবে। তো কালারটা সত্যিই খুব সুন্দর, আর শাড়িটাও ভীষণ সুন্দর, একটু বৃষ্টির ড্রপ ড্রপ টাইপের ডিজাইন করা একটা জামদানি নিয়ে এসছে, খুব সুন্দর লাগছিলো মানে শাড়িটা দেখতে আর কি। তো আর মা দাদাকে কোনো জামা টামা কিনে দেয়নি, মা হয়তো টাকা দিয়ে দেবে, তার জন্য জামা টামা কিছু কেনা হয়নি, ওই আর কি। সাইজ টাইজ আমরা তো ভালো বুঝবো না, এর জন্য আমরা কিছু কেনার সব টেনশনটা নেইনি, আমরা শর্টকাটে কাজটা মিটিয়েছি। দিদিরা একটু ফল টল খেয়ে বিশ্রাম করছে, আর মায়েরও এখন চলছে একটু রান্নাবান্নার শেষ পর্যায়ে। দিদিরা বললো এখন তো কিছু খাবো না, একটুখানি বসবো, পরে খাবো, স্নান টান করি তারপর। আর সেই ফাঁকে চলে আসলাম এখন আমি একটু এই বাড়িতে। আর বুঝতেই পারো আমার মায়েরও তো একটাই জামাই, না আসলে মন খারাপ করে, যদিও কালকে আমরা তো আসবোই এই বাড়িতে ষষ্ঠী পালন করতে, আবার সেভাবেই সমস্ত প্ল্যান করেছি, কিন্তু তবুও ষষ্ঠীর দিন না আসলে মার ভীষণ খারাপ লাগে।
এর জন্য আমরা একটু চলে এসেছি বাড়িতে। আর সকাল সকাল দাদা বৌদি তো চলে গেছে শ্বশুরবাড়িতে, শিমুর বাড়িতে, তাই একটু আগে আগে বেরিয়েছে ওরা। তবে খুব আগে না গো, দাদা দোকান টোকান সেরে তারপরে এসে গেছে। আর আজকে মা করেছিল মাছের ঝোল, তো আমি অল্প একটুখানি ভাত টাত খেয়ে যাবো, সকাল থেকে কিছু খাইনি, এই এখন একটুখানি খাবো বলে। তো যাই হোক, এখন একটু মায়ের কাছ থেকে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই। মা ডাল আর ভাজাভুজি করেছিল, আমি সব কিছু নেইনি, বললাম যে মা অল্প একটু দাও, কারণ এখন একবার খেলে আমার আবার লাঞ্চ করতে ভীষণ অসুবিধা হয়ে যাবে। তবু লাঞ্চ আমি সেদিন করিনি, একেবারে সন্ধ্যাবেলাতেই খেয়েছিলাম, মানে রাত্রে খেয়েছিলাম। আর দুপুরবেলায় মার কাছে একটুখানি খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড একটুখানি মিষ্টি খেলো, ও বললো এখন আমাকে দিও না, তাহলে আমি দুপুরবেলায় কিছু খেতে পারবো না এই সময় আবার খেলে। তো এর জন্য আমি অল্প একটুখানি খেলাম। আর তাড়াহুড়ো করছিলাম, বাড়ি যেতে হবে আমাকে এক্ষুনি। আর আমার মা একটু শুয়ে পড়েছিল খাওয়া দাওয়া সেরে, দুপুরবেলা খুব গরম তো কী আর করবে, এখন বিশ্রাম করে, পান্তুদিমনও বাড়িতে নেই, তাই মা একটু শুয়েছিল। তো তাড়াতাড়ি করে আমি এসে রেখে ঘুম থেকে উঠে দেখো আমাকে ভাত বেড়ে দিচ্ছে। এই হচ্ছে মা, শরীর ভালো থাকে না কিন্তু সবসময়, তাও দেখো উৎসাহের কোনো শেষ নেই। আমি এসছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলো, কাঁচা ঘুমটা ভেঙে সে আমাকে ভাত বেড়ে দিচ্ছে। তো আমি কটা খাবো, তারপরে ওর বাড়িতে যাবো, লাগবে অনেক। তাড়াতাড়ি করে অল্প কটা মার কাছে ভাত খাবো, ভাত খেতে করে বাড়ি চলে যাবো। তো এখন একটু বরকে দিচ্ছি দুটো মিষ্টি, আর দই তো খাবে না ও এখন, দিয়ে খাবে, দই খাবে, দেখো একটু, না না না, দই খাবে না, দিয়ে ভাত যে তোমার সবাই ভাত লাঞ্চ এসেও। লাঞ্চ বাড়তে হবে, মাকে সাহায্য করতে হবে, তোমার ভাত এসেও ও, গেছে। অল্প দাও। আর সন্ধ্যাবেলায় আবার এই বাড়িতে আসবো, মানে আমাদের আজকে পুরো ইসের মতো হবে, কক্সবাজারের মতো, এদিক ওদিক শুধু ঘুরবো। সন্ধ্যাবেলা আবার এই বাড়িতে আসবো সবাই মিলে, তখন এনজয় করবো, দেখা যাক। তুমি এটা খাও, আমি কোনো মার কাছে ভাত খেয়ে নিই মাছের ঝোল দিয়ে। আর ও বাড়ি থেকে মা আজকে আবার আমার শাশুড়ি মা মা বাবার জন্য ইলিশ মাছের ঝোল পাঠিয়ে দিল আমার হাতে, বলছে নিয়ে যা, আমরা ইলিশ মাছ খাবো, বড় একটা মা বাবা কেন বাপ যাবে, তো পাঠিয়ে দিল, সেটা আবার নিয়ে এসেছি। আমার মায়ের হাতে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত টাত খেয়ে আবার চলে আসলাম আমি এই বাড়িতে। আর এখন আমি সবার লাঞ্চ বেড়ে দেবো, তাই একটু তৎপর হলাম আর কি। আর দেখতে পাচ্ছি দিদিদের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, এখন নিশ্চিন্তে দিদিরা খাবারটা খেতে পারবে। আর দিদি আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি একদম কাছাকাছি, তাই সবসময় খেতে আমি এই সুবিধাটা পাই, আমার একটু কষ্ট হয় না তাদের এগুলো এবারই ওবারই করা আর কি, বা যাওয়া। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সব সামনের ঘরে আমি নিয়ে আসছি। আর এদিকে দেখো আমার বর একটু আমাকে পেছনে লাগছে, যেটা প্রতিবারই ও সবসময় করে, ও বাড়ি থাকলেই এটা ওটা বলবে আর আমাকে একটু হাসাবে। আমি সব খাবার দাবার নিয়ে আসছি, কি যেন একটা বলছিল, তাই একটু আমি হাসলাম আবার। আর দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর তখন আমি বলতে ভুলে গেছি, আজকের সবজি ডালটায় শুধু সবজি আর কাজু কিশমিশ ছিল না, নারকেল কুচিও ছিল, যাতে ডালটার স্বাদটা অসাধারণ হয়েছিল। আর এটা হচ্ছে আম দই, দই আজকে বাড়িতে ছড়াছড়ি, দইয়ের পর দই। দাদা নিয়ে এসছে আম দই, এটা ওই মচন্দ্রপুরের ফেমাস। আর আমাদের বাড়িতে আনা হচ্ছে নর্মাল দই, সেটা ভাঙাই হয়নি, সবাই এখন আম দইটাই তৃপ্তি করে খাওয়া হবে। দাদাকে এখন আমি সমস্ত সাজিয়ে দিচ্ছি, সব খাবার দাবার তেমন কিছু আয়োজন না, সবার বাড়িতে তো আরও অনেক অনেক বেশি হয়, কিন্তু দেখো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না সবাই খুব অনেক কিছু খেতে পারে, এটা হয় না, এটা কেউ অত বেশি খেতেই পারে না, ওই আর কি জাস্ট যতটুকু নিয়ম ততটুকুই আর কি, তাও একবেলা একটুখানি খেলে ওটা আবার ওই বেলা অফ যাবে, তাই হয় সবসময়, জানো তো। আমাদের বাড়িতে কেউ অতটা মানে খানেওয়ালা যেটা বলে সেটা নয়, কেউ নয়। তো তার মধ্যে যতটুকু পেরেছি আমার আর মা মিলে আয়োজন করেছি, এখন সমস্ত আমি দাদাকে সব গুছিয়ে গুছিয়ে খাবারটা সার্ভ করবো। দিদি কেমন ডালটা? দারুণ দারুণ, তুই রাতে খা কিন্তু। হ্যাঁ আমি খাবো খাবো। তাকাও, রান্না বান্না করে তাকাও, খুশি তো তুমি জামাই ষষ্ঠীতে আপ্যায়ন করতে পেরে জামাইকে? আমি কিছু করতেই পারি না বাবা, কি হ্যাঁ। করবো বাবা? গুছিয়ে গাছিয়ে আমি দিতে পারছি না মা, কি বলবো আর বাবা। খা, খাও, ঠিক আছে। পুরো ঝিমিয়ে চেমে সবাইকে এখন দেখো খাবার সার্ভ করে দিয়েছি, বেরিয়ে সবারটা, এই যে এই বসো 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 বসো, এইখানে আসো, তুমি এখানে আসো। তো সবাইকে খাবার দাবার বেড়ে দেওয়ার পরে আমি কয়েকটা স্টিল ছবি তুলেছিলাম তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করলাম। আর একটা আমার ছোটো ভুল হয়ে গেছে, কি বলো তো, দাদাকে যত সুন্দর খাবারটা সাজিয়ে বসিয়ে দিলাম, যখন দাদা বসলো খাবার দাবার খেতে, তখন দাদার কয়েকটা ভিডিও নেবো, সেটা তুলতেই ভুলে গেছি। তো যাই হোক, সেই তখন ওই কাজে ব্যস্ত ছিলাম বলে আর সেই ভিডিওটা শ্যুট করার কথা মনে ছিল না। এদিকে হাজব্যান্ডও আমাকে সাহায্য করছিল, তাই স্টিল ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো দাদার প্লেটটা আমি এইভাবেই সাজিয়েছিলাম, এই দেখো মাছ ডাল সব কিছু দিয়ে সাজিয়ে টাজিয়ে দাদা টেবিলে বসে খেয়েছিল, আর আমরা সবাই নিচে বসেছিলাম। আর এই গরমে খাবার দাবার খাওয়ার পর যেটা সবার অবস্থা হয়, যথারীতি অজগরের মতো অবস্থা, না নড়া যায় না চড়া যায়। তো দুপুরবেলা আমরা সবাই একটু অনেকক্ষণ রেস্ট নিলাম, আর এখন ফিরে আসলাম সন্ধ্যেবেলায়। এখন সবাই চা পর্ব চলছে, মায়ের ঘরে বসে টিভি দেখা চলছে, আর আমার দেওরকে দেখো মুখে বিস্কুট নিয়ে সবাইকে চা দিয়ে যাচ্ছে। আর এই চা পর্ব মিটলে আমরা একটু বেরোবো বাজারের দিকে, টুকটাক কেনাকাটা রয়েছে। আর যেহেতু তোমাদের আমি শুরু থেকেই বলছি, কালকে মানে আগামীকাল আমার বাপের বাড়িতে ষষ্ঠী রয়েছে, আবার একটা নিমন্ত্রণ। তো দিদির জন্যে মা কিছু কিনবে, এর জন্য আমাকে এখন বাজার যেতে হবে। মার শরীরটা খারাপ লাগে, তো মা এখন যাবে না। আর যা গরম পড়েছিল, আমরা ভেবেছিলাম কোথাও বেরোবো বেড়াতে, গতবারও বেরিয়েছিলাম, কিন্তু এত গরম আর ইচ্ছাই করো না একটুখানি বাইরে কোথাও যাই, তাই ঘরেই শান্তি।
তো এই দেখো বাজারে যাবো, তাই রেডি হয়ে নিলাম চুড়িদার পরে। আর মার সঙ্গে আমি একটু কি কথা বলছি, মা আমাকে বলো দেখ না আমার গাড়ি এখানে কি একটা হয়েছে, ব্যথা করছে। তো আমি বললাম একটুখানি বললুন দেবা না, কি এটা বললাম যেন। আর তার সঙ্গে বসে বসে খাচ্ছি খেজুর আর জাম, যেটা আমার খুব ভালো লাগে দেশি খেজুরগুলো খেতে। আর আমি তো গ্রামের মেয়ে, আমাদের গ্রামে কিন্তু এই খেজুর গাছ ছিল অনেক, তখন আমি প্রচুর খেজুর খেতাম। এখন তো এখানে পাওয়া যায় না এই খেজুর খুব একটা। তাও আমার দেওয়ার খুঁজে খুঁজে কোনখান থেকে নিয়ে এসছে কি জানি, মা বলেছিল তাই নিয়ে এসছে খুঁজে। চলো একটু বাজার থেকে ঘুরে আসি। এই দেখো বাজার থেকে ফিরে চলেও আসলাম। আর যথারীতি একই কথা বলতে হয়, গরমে গরমে সব রাস্তাঘাটে অস্থির অবস্থা। এসে আমি নিচে বসে পড়েছি আর এখানে দিদিকে দেখাচ্ছি কি তোমার জন্য কিনলাম। প্রথমে ভেবেছিলাম দিদির জন্য চুড়িদার কিনবো, আর চুড়িদার তো সবসময় পরাই হয় বা পুজোতে তো চুড়িদারই দিই দিদিকে। তা দিদিকে জিজ্ঞেস করলাম যে তাহলে শাড়ি নিয়ে আসি। তো বললো এক কাজ কর, একদম হালকা যে শাড়ি তুই পরেছিস দুপুরবেলায় ওই শাড়িটা নিয়ে আসি, ওরকম একটা শাড়ি নিয়ে আসি, ওটা ভালো লাগছে দেখতে। তো তাই নিয়ে আসলাম, বাটিক প্রিন্টেড অন্যরকম কালারের শাড়ি নিয়ে আসলাম। আর দুপুরবেলা যে শাড়িটা মা পরেছিল আমার শাশুড়ি মা, বাটিক প্রিন্টের, ওটাও মাকে আমি দিয়েছি। আর এই শাড়িটা দেওয়া হলো আমার মায়ের তরফ থেকে আমার ননদকে। এটা বাটিক প্রিন্টের খুব সুন্দর কালারের কম্বিনেশন, হলুদ আর কী বলবো খয়েরির একটা মিক্স কম্বিনেশন। দিদি শাড়িটা পরে খুব আরাম পাবে। আর এখন দেখো দাদার আমার দেওর কোথাও বেরিয়েছিল ঘুরতে, আমার বাজার থেকে এসে দেখতে পাচ্ছি কোথাও একটা বেরিয়েছিল, দিয়ে আইসক্রিম আনতে বলেছিলাম দাদাকে, দাদা আবার সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে। তো চলো আর কি বলবো, এই আইসক্রিম খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা শুরু করেছিলাম খুব সুন্দর, কিন্তু শেষ পর্যায়ে সব সময় এত ব্যস্ত ছিলাম শেষের দিকটা, বাজারে গেলাম এই করলাম আবার সবাইতে গেলাম একটু মার সঙ্গে দেখা করতে, এই করতে করতে আর এন্ড করা হয়নি। তো ব্লগটা আমি এভাবেই শেষ করছি। কেমন লাগলো আমাদের সিম্পল ঘরোয়া জামাষষ্ঠীর ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের ব্লগে।